ॐ शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यम् अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यम् नरदेव देव जय जय नरदेव। আমরা আলোচনা করছিলাম এতদিনে কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী পুজোতে এসেছিলেন, কালীকে ইষ্টদেব হিসাবে স্বীকার করে তিনি সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। দর্শনে দুরকম পদ্ধতি, দুরকম প্রক্রিয়া বলা হয়। একটা ভাবে দর্শন, ঠাকুর আরেকটি সংযোজন করেছেন খালি চোখে দর্শন। তার অর্থটা আমরা বুঝতে পারি না। যেভাবে আমি আপনাদের দেখছি, সেইভাবে যেভাবে জগৎকে আমরা দেখছি, ঠিক সেই রকম কিন্তু ঈশ্বরকে দেখা যায়। ঠাকুর কোনো কোনো সময় বলেছেন ভাবে নয়, এই চোখে। ভাব রাজ্যে গিয়ে দেখা মানে অতীন্দ্রিয় রাজ্যে গিয়ে সমাধির মাধ্যমে দর্শন করা। আর এই জগতের থেকে অতীন্দ্রিয় এবং ইন্দ্রিয় জগতের যে অপূর্ব একটি সন্ধিক্ষণ বা মিশ্রণ আমরা জানি না, সেখানে ঈশ্বরীয় দর্শন সম্ভব। ঠাকুর বারংবার বলেছেন এবং শ্রীমা সারদা দেবী বলেছেন, খালি চোখে ব্রহ্মদর্শন, ঈশ্বর দর্শন সাধারণত হয় না, কিন্তু নরেনের হয়েছিল। এই বিচিত্র জিনিসটা আমরা বুঝতে পারি না। ঠাকুর বলছেন নরেনকে, ঈশ্বরকে দেখা যায়, আমি যেভাবে তোকে দেখছি সেরকম আমি দর্শন করেছি, দেখেছি, তোকে দেখিয়ে দিতে পারি, আরো স্পষ্টতর ভাবে আমি দেখেছি। বৃহদারণ্যক উপনিষদে বলেছেন, যাজ্ঞবল্ক্যকে এটা ঋষি এটা চ্যালেঞ্জ করেছেন, তুমি যেভাবে গরুকে দুটো শিং দিয়ে ধরে এই গরু এমন দেখানো হয়, সেরকম ব্রহ্মকে তুমি দেখাতে পারো? বিখ্যাত শব্দ যে সাক্ষাৎ অপরোক্ষাৎ ব্রহ্ম, সাক্ষাৎ অপরোক্ষাৎ। অপরোক্ষ শব্দ বেদান্তে প্রায় ব্যবহার করে। আমরা প্রত্যক্ষ পরোক্ষ এই দুটো জানি। প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় গোচর। আপনারা সব বসে আছেন, আমি দেখছি। কিভাবে দেখছি? প্রত্যক্ষভাবে দেখছি। কি ইন্দ্রিয় দেখছি? চোখের মাধ্যমে দেখছি। আমরা অনেকগুলো সূক্ষ্ম জিনিসকে দেখছি মাইক্রোস্কোপের মাধ্যমে, সেটা আবার চোখের একটা এক্সটেনশন মাত্র। অথবা বহু দূরে আছে, সেগুলিকে প্রত্যক্ষ দর্শন করছে কি দিয়ে? টেলিস্কোপের মাধ্যমে। সেও কিন্তু চোখের একটি এক্সটেনশন মাত্র। সেরকম ঈশ্বরকে সাক্ষাৎ দেখা যায় কি না? কারণ প্রত্যক্ষ শব্দ সাধারণত ইন্দ্রিয় গোচর বলে বোঝানো হয়। ইন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয় বলতে চক্ষু কর্ণ নাসিকা দোষ জিহ্বা, চোখের মাধ্যমে দেখা, কর্ণের মাধ্যমে শোনা, নাসিকার মাধ্যমে গন্ধ ঘ্রাণ করা, জিহ্বার মাধ্যমে আস্বাদন করা, ত্বকের মাধ্যমে স্পর্শ করা। এটা গেলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমরা বলি। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়গুলিকে আমরা প্রত্যক্ষ করি, অনুভব করি। প্রত্যক্ষ বলতেই কিন্তু এটা সাধারণত বোঝায়। সেজন্য ঈশ্বরীয় দর্শন, অতীন্দ্রিয় দর্শনকে প্রত্যক্ষতা সাধারণত ব্যবহার করা হয় না। এই কারণে প্রত্যক্ষ বলতেই আমরা মনে করি ইন্দ্রিয় গোচর মনে করব, কিন্তু অপ্রত্যক্ষ বলা যাবে না, কিন্তু এটা প্রত্যক্ষ বটে। সেজন্য প্রত্যক্ষের উল্টো হচ্ছে পরোক্ষ। সেজন্য অতীন্দ্রিয় প্রত্যক্ষকে বলা হয় অপরোক্ষ। এই শব্দ বেদান্তে ব্যবহার হয়। এটা কিন্তু পরোক্ষের ঠিক উল্টো, প্রত্যক্ষ অথচ ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়। সেজন্য দুই রকম প্রত্যক্ষের কথা বলছেন। এটা ইন্দ্রিয়জ প্রত্যক্ষ আর সূক্ষ্ম যোগজ প্রত্যক্ষ। ইন্দ্রিয়জ প্রত্যক্ষ ইন্দ্রিয় জনিত প্রত্যক্ষ। ইন্দ্রিয়ের মাধ্যমে, চোখের মাধ্যমে এটাকে দেখতে পাচ্ছি,
স্পর্শের মাধ্যমে এটাকে স্পর্শ করে বুঝতে পারছি ইত্যাদি। ইন্দ্রিয়জ প্রত্যক্ষ মানে ইন্দ্রিয়ের মাধ্যমে আমি যে কোনো জিনিসকে প্রত্যক্ষ করতে পারি। পরোক্ষ মানে সেটা আমি জানি না, ইন্দ্রিয়জ নয় অথচ প্রত্যক্ষ। তাকে কোন শব্দে ব্যবহার করা যায়? এখন অনেক চিন্তা ভাবনা করে ঋষিরা বার করেছেন এটা অপরোক্ষ বলতে হবে। পরোক্ষ হচ্ছে প্রত্যক্ষের উল্টো, অপরোক্ষ হচ্ছে পরোক্ষের উল্টো প্রত্যক্ষ। কিন্তু ইন্দ্রিয়জ প্রত্যক্ষ নয়, সেটা বুঝাবার জন্য অপরোক্ষ বলেছেন। এটা গেলে সূক্ষ্ম যোগজ প্রত্যক্ষ, যোগের মাধ্যমে অতীন্দ্রিয় একটি প্রত্যক্ষের মাধ্যমে এটা জানা যায়। এখানে প্রশ্নটা হচ্ছে ইন্দ্রিয় ছাড়া কোনো আমাদের অনুভব করার কোনো উপায় আছে কি না? বিজ্ঞান বলবেন, ভৌত বিজ্ঞান বলবেন ইন্দ্রিয় ছাড়া আমাদের কোনো উপায় নেই। অথচ এমন একটি কোনো কোনো সময় অনুভব আমাদের হয়, সেটা ঠিক ইন্দ্রিয়ের অনুভূতি বলা যাবে না। একটি প্রশ্ন, স্বপ্নেতে আমি অনেকগুলো হিজিবিজি দেখছি, তখন কিন্তু অত্যন্ত সত্য বলে মনে হয়, সেটা কি প্রত্যক্ষ? ইন্দ্রিয়ের জনিত কি না ইন্দ্রিয় জনিত নয়? এই চোখ ওখানে থাকছে না, এই মন থাকছে না, কি থাকছে আমরা জানি না। এটা অতীন্দ্রিয় নয়, ইন্দ্রিয় অথচ এটা অদ্ভুত ধরনের ইন্দ্রিয় বোধহয় ওই সময় তৈরি হচ্ছে, তার মাধ্যমে আমরা দেখছি। আমরা একেবারে দেখছি কিন্তু শুনছি, আস্বাদন করছি। এমন কোনো কোনো সময় হয়ে যায়, আমরা খেতে বসলাম, ভালো ভালো মিষ্টান্ন পরিবেশিত হচ্ছে, শেষে নলেন গুড়ের পায়েস এসে গেছে। পায়েস খেতে খেতে ঘুম ভেঙে গেল। যা, পায়েসটা খেয়ে যদি ঘুম ভাঙত, স্বপ্নের পায়েস। ওই সময় আমাদের কখনো মনে হয় না আমাদের স্বপ্নের পায়েস, একেবারে পায়েস বলে মনে হয়। প্রশ্ন, কোন ইন্দ্রিয় ওখানে আস্বাদন করছে? সমস্যাটা হচ্ছে আমরা খুব সূক্ষ্মভাবে চিন্তা করি না। একদিকে ওটা ভালো, ইংরেজিতে শব্দ আছে ইগনোরেন্স ইজ ব্লিস। যত কম জানো, তত অজ্ঞানে থাকো, ততই কিন্তু আনন্দে থাকতে পারো। একটু বেশি জানলে আনন্দ থেকে একটু অন্যথা হয়ে যায়। সম্পূর্ণ জ্ঞান হলে খুব আনন্দ, সম্পূর্ণ অজ্ঞানে থাকলেও আনন্দ। মাঝখানে আমাদের মতন আনন্দ দুঃখের মাঝখানে আমাদের দৌদুল্যমান হয়ে যাচ্ছে। মজা করে বলা হয়, যে বুঝেছে সে মজেছে, যে বুঝে নাই সে বেঁচেছে, যে অর্ধেক বুঝেছে সে প্রাণতে গেছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, আলেকজান্ডার পোপ সম্ভবত বলেছেন, বিখ্যাত কবি, a little knowledge is a dangerous thing. অল্প জ্ঞানটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। পূর্ণ জ্ঞান হলে কোনো অসুবিধা নেই, একেবারে অজ্ঞানে কোনো অসুবিধা নেই। কিন্তু অল্প জ্ঞানটা হচ্ছে আমাদের মতন অবস্থা। অল্প স্বল্প এদিকে ওদিকে বই পড়েছি, কুশিক্ষা অশিক্ষাতে আমরা অনেক রকম ডিগ্রি প্রাপ্ত হয়ে যেটা জানি না বলে মনে করি সেটা জানি আমরা, যেটা জানি বলে মনে করি সেটা জানি না। কেউ কেউ আছে সব জানি জানি বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো কি জানো বলো তো, সে তো জানি না। সেজন্য বেদান্ত বলছেন তুমি কি ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছো? ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছি বলছে, সে কোন ইন্দ্রিয়? স্বপ্নেতে কি ইন্দ্রিয় কাজ করে? স্বপ্নেতে কি আছে বলুন তো? আমরা ভাবি না বলে ভালো আছি, কিন্তু মন আছে, মানে মনের সূক্ষ্ম অনেকগুলো সংস্কার যেটা আছে। জাগ্রত অবস্থায় যেগুলো আমাদের সংস্কার, যেগুলো ইমপ্রেশনস বলি আমরা, সেগুলি স্বপ্ন অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। মন একটা সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। এই চোখ, এই কান, এই নাসিকা, এই জিহ্বা, এই ত্বক নয়, কিন্তু অন্য ধরনের কিন্তু চোখ আছে, অন্য ধরনের মন আছে, অন্য ধরনের আস্বাদন আছে। নলেন গুড়ের পায়েসটা আমরা খাচ্ছি স্বপ্নতে,
সে কোন জিহ্বা? এই জিহ্বা না অন্য কোন জিহ্বা? তার মানে জগতে বিচিত্র জিনিসগুলো ঘটে, অতীন্দ্রিয় জিনিস অনেকগুলো ঘটে। স্বপ্নতে যেমন বলছিলাম, সুষুপ্তিতে কোনো অনুভূতি নেই। সুষুপ্তিতে কি হচ্ছে, কি হচ্ছে জানলে তো সবই হয়ে গেল। কি হচ্ছে জানি না, অথচ জানি না বলতে পারছি না। উঠে বলছি বেশ দারুণ ঘুমিয়েছি, আনন্দে ঘুমিয়েছি, কিচ্ছুই বুঝতে পারিনি। সুখম স্বাপসম না কিঞ্চিত বেদিশম, বেদান্ত বলছে খুব আনন্দে সুখে ঘুমিয়েছি আর কিচ্ছুই জানতে পারিলাম না। তাহলে সুষুপ্তিতে কি অনুভূতি হচ্ছে? কিছু না জানার অনুভূতি হচ্ছে, অজ্ঞানের অনুভূতি হচ্ছে এবং সুখের অনুভূতি হচ্ছে। এটা জানলো কি করে? আমি যেটা এখন কথা বলছি জাগ্রত অবস্থায় আপনারা শুনছেন, স্বপ্ন অবস্থায় সম্পূর্ণ আর এক রকম আমি চলে আসছে। সুষুপ্তিতে আমি আছি কিনা আছে কিনা জানি না, আর যদি না থাকতো তাহলে ফিরে এসে বলতে পারতো না আমি দারুণ ঘুমিয়েছি। কে দেখছে ওটা? এই প্রশ্নগুলো বেদান্তে গভীর বিশ্লেষণ করে বুঝেছে। তাহলে আমি ওয়ান, আমি টু, আমি থ্রি যদি বলি, আই ওয়ান, আই টু, আই থ্রি, আমি এক, আমি দুই, আমি তিন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিনটি কিন্তু একটি বড় আমির একমাত্র তিনটি মোড অথবা ফেস বলি ইংরেজিতে, PHASC, ফেস। এটা বিভিন্ন রকম পরিবর্তন, যেমন বরফ, জল এবং বাষ্প, আইস, ওয়াটার, স্টিম, তিনটি থ্রি ফেসেস অফ দ্য সেম সাবস্টেন্স, যেটাকে জল আমরা বলি। ঠিক সেরকম তিনটি আমির, এটা তিনটি ফেস মাত্র আছে, এটা আমরা বুঝতে পারি। এটা তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন হচ্ছে, তার মধ্যে কিন্তু বোঝাপড়া হচ্ছে। একটা বড় আমি সবগুলোতে দেখছে বলে আমরা একটি সিদ্ধান্ত আসতে বাধ্য। আমরা কেন এটা বললাম? অতীন্দ্রিয় অনুভূতি হতে পারে না যারা বলছে, তাদের কাছে প্রশ্ন, স্বপ্নের অনুভূতি, সুষুপ্তির অনুভূতির কি ব্যাখ্যা? তখন ওরা বলছেন, আমাদের যে মনস্তত্ত্ববিদ যারা আছেন, বড় বড় সাইকোলজিস্ট যারা আছেন, ওই সব নিয়ে প্রশ্ন করে না, ওগুলো একটা মনের একটা বিকৃতি মাত্র না। উত্তর দিতে হবে তোমাকে। যে কোনো মানুষের অনুভূতিকে উড়িয়ে দেওয়ার জো নেই আমাদের, ব্যাখ্যা চাই আমাদের। আর এমন এমন মনের অবস্থা কোনো কোনো সময় আসে, সাধারণ মানুষ আমাদেরও হয়, বিজ্ঞানীদের হয়, ঋষি মুনিদের তো অবশ্যই হয়, যেটা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে সত্য অনুসন্ধান আমাদের হয়। আপনারা হয়তো কয়েকটি ঘটনা শুনে থাকবেন, যেমন কেকুলে বলে একজন সায়েন্টিস্ট ছিলেন কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি বলে দুটি ভাগ আছে, যারা কেমিস্ট্রি ছাত্রী হলে বুঝতে পারবেন। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোম্যাটিক কম্পাউন্ডস বলে আছে, মিথেন, ইথেন, এগুলো আছে। লিনিয়ার স্ট্রাকচার, রৈখিক একটি ওর পরিকাঠামো। কেকুলে বলে একজন বিজ্ঞানী কেমিস্ট, বেনজিন স্ট্রাকচার যেটা কিভাবে হবে ভাবতে 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 C6H6, সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, চিন্তা ভাবনা করতে 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 কিছুতেই বুঝতে পারলেন না। তখন একটা বিচিত্র অনুভূতি নাকি হয়েছিল, উনি নিজে লিখছেন ওটা। হি স a dragon made of carbon atoms. ড্রাগন মানে বুঝুন তো, ড্রাগন তো বিখ্যাত এখন চলছে। ড্রাগনের সঙ্গে হাতির নাচ হবে, জানেন এটা কি জিনিস? এই কাগজটা খুললেই দেখতে পাচ্ছি আমরা। ড্রাগনের সঙ্গে হাতির নাচ মানে কি? চায়নার সঙ্গে ভারতবর্ষের বোঝাপড়া। কাগজে বড় বড় ছবি দেয় তো। আমাদের প্রধানমন্ত্রী ওদের প্রধানমন্ত্রী গলায় গলায় ভাব। তখন ওদের প্রধানমন্ত্রী বলেছেন, let the elephant dance to the dragon, a new world will emerge. ড্রাগন মানে অদ্ভুত ধরনের একটি জন্তু। সেই জন্তুটা যে কার্বন অ্যাটম দিয়ে গঠিত।
তিনি হঠাৎ দেখলেন একটা স্বপ্ন না একটা দর্শন নাকি বুঝতে পারলেন না, এই ড্রাগন হা করে মুখ করে নিজের লাশটা কামড়াল। সঙ্গে সে দ্যাটস এ সাইক্লিক স্ট্রাকচার অফ বেনজিন। বেনজিন সাইক্লিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে ওদের অন্বেষণটা হয়েছিল। তারপরে ইন্দ্রিয় গোচর মন সবগুলোকে ঠিক ঠিক এটা ফর্মুলাতে ফেললো। আমাদের জ্ঞান প্রায়শ অতীন্দ্রিয় বস্তু থেকে হয়, স্তর থেকে আমাদের জ্ঞান হয়, এবং সাধারণ মন ওটাকে একটা স্ট্রাকচার, একটা কাঠামোতে ফেলছে। শ্রীনিবাস রামানুজের গল্প আপনারা অনেকে শুনে থাকবেন। উনি তো ম্যাথমেটিক্যাল জিনিয়াস, গণিতের একটা মহামেধাবী পৃথিবীতে। অয়েলার, ল্যাগ্রাঞ্জে ওই স্তরের বলছে অনেকে, জেকবি ওই স্তরের বলে। তিনি অনেকগুলো থিওরেম বসে 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 লিখলেন। কেমব্রিজে হার্ডি নিয়ে গেছিলেন ওনাকে। সকালবেলা উঠে এতগুলো থিওরেম এসে, স্যার এই থিওরেমগুলো আমি লিখি। অসাধারণ, তার প্রমাণ কি? হোয়াট ইজ দ্য প্রুফ? রামানুজন খুব হেল্প করে শিশুর মতো হাসি, স্যার আই সি দ্যাট দে আর ট্রু, হোয়াট ইজ দ্য নিড অফ আ প্রুফ? প্রত্যক্ষভাবে যদি দেখেন একটাকে, তার প্রমাণের কি প্রয়োজন? আচ্ছা, আপনারা এখানে বসে আছেন কি? ঠিক কিনা ভুল? প্রমাণ? আমি এখানে বসে আছি, প্রমাণ? প্রমাণটা যে আমি বসে আছি এটাই প্রমাণ। প্রত্যক্ষভাবে এটা দর্শন করলে তার প্রমাণ লাগে না। কেউ সেলফি তুলে প্রমাণ করতে চাইছে আমি আছি, আমি আছি, তার কোনো প্রমাণ লাগে না। আমি আছি স্বতঃ প্রমাণ, এটা কি বেদান্ত বলছে? স্বতঃ প্রমাণ। তখন রামানুজন বলছে, স্যার আমি তো দেখতে পাচ্ছি এগুলো ঠিক। তখন হার্ডি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রামানুজন তুমি কি করে, কোথা থেকে এগুলো পাচ্ছ বলো তো? অসাধারণ এই থিওরামসগুলি। খুব অত্যন্ত লাজু একটা বালকের মতন সে বললো, স্যার এটা একটা রহস্য আছে। আমি কুলদেবতা আমার আছে তঞ্জাউরে, নামক্কল বলে একটা জায়গা আছে তামিলনাড়ুতে। সে দেবীর উপাসক আমি। ওর দেবী এবং নৃসিংহ অবতার, তার দুজন হচ্ছেন দেবতা এবং তার শক্তি। ওই নামক্কলের যে দেবী স্বপ্নতে এসে রক্তের মধ্যে এগুলো থিওরামসগুলো লিখে দেন। আমি সকালবেলা উঠে পুরো আমার নোটবুকে কপি করি। আপনারা মনে করেন অবৈজ্ঞানিক কুসংস্কার আচ্ছন্ন যতই বলুন না কেন, এটা ঘটনা। হার্ডি তখন বললো, কি রে বাবা, এটা মাথাটা খারাপ নাকি? রামানুজন কিন্তু গাছপালার সঙ্গে কথা বলতো, একদম পাগলের মতন ঘুরে বেড়াতো। কিন্তু হার্ডি বলেন, দেখো ওকে একদম তোমরা বিরক্ত করো না, ছুবে না ওকে। জিনিয়াস গুলো পাগলের মতনই থাকে। ন্যাশ বলে একজন ইকোনমিস্ট ছিলেন, আপনি একটা মুভি, একটা ফিল্মও হয়েছিল ওরা, ন্যাশ থিওরাম যেটা। ঠাকুর বলেছেন, ঠাকুরকে পাগল যখন বললো, সকলেই তো পাগল। কেউ টাকার জন্য পাগল, তখন মেয়ের জন্য পাগল, কেউ পদবীর জন্য পাগল। নির্বাচন যখন আসবে তখন দেখবেন প্রত্যেকটা কি চিৎকার করে দেশভক্তি দেখাচ্ছে, আমাদের দেশের জন্য আমাদের দল বলি প্রদত্ত, সব আসুন দেশের উন্নতি। তখন আমি ভাবি, সমস্ত দলগুলি, সমস্ত মানুষগুলি দেশের এত যদি ভাবে, তাহলে দেশের এত খারাপ পরিস্থিতি কেন? প্রত্যেকে পাগল কিছু না কিছু নিয়ে। ঠাকুর বললেন, আমি ঈশ্বরের জন্য পাগল হলাম, তাতে কি অসুবিধা কি হচ্ছে তোমার? শাশ্বত সত্যের জন্য আমি পাগল হলাম, তো আমরা কিন্তু শাশ্বত ছোটখাটো জিনিসের জন্য আজকে আছো, যখন হেরে গেলে তো আবার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আমি দেখেছি বহু উচ্চপদস্থ মানুষগুলি যে হেরে গেল, পথ চলে গেল, সেটা সার সার করে স্যালুট করতো, তোরা তাকাই না। এই হচ্ছে জগৎ, এ দেখেও কিন্তু বৈরাগ্য আসে না আমাদের। তখন হার্ডি বলেছিল, এই ছিল অসাধারণ গণিতের মেধাবী, ম্যাথমেটিক্যাল জিনিয়াস অফ দ্য ফার্স্ট অর্ডার।
কিন্তু হোপলেসলি রিলিজিয়াস। এত ধর্ম কি দেবী দেবী করছে কিছু বুঝি না, কিন্তু হাতের কাছে সেরম দেখিয়ে দিল। সেখান থেকে বোঝা যাচ্ছে জগতের অনেকগুলো জিনিস আছে অতীন্দ্রিয় বস্তু, আমাদের বুদ্ধির গোচর হয় না। There are many things in the world, Horatia, which are not known in your philosophy. শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি আছে, বলছেন জগতের অনেকগুলো জিনিস আছে, তোমার ফিলসফি, তোমার দর্শন, তোমার বিজ্ঞান তার জালের মধ্যে কিন্তু আবদ্ধ হয় না। আমাদের শরীর, কিভাবে শরীর কাজ করে যাচ্ছে, এখনো ডাক্তাররা, নিউরো সায়েন্টিস্টরা বুঝতে পারছে না ব্রেন কিভাবে কাজ করে, স্পাইনাল কর্ড কিভাবে আজ্ঞা দেয়, যেটা আমরা পড়েছি স্কুলে, রিফ্লেক্স অ্যাকশন। আপনি কত বিদ্যুতে দিলেন, চট করে আপনি বুঝতে বুঝতে, কারণ ব্রেনে গিয়ে সিগন্যালতে সময় নেই, তখন স্পাইনাল কর্ডেই বলে দিচ্ছি। আমরা পড়েছি স্কুলে, অবশ্য ভুলে গেছি। তার মানে ব্রেন কিভাবে কাজ করে তার 1%ও 1% জানে না নিউরো সায়েন্টিস্ট, একেবারে নোবেল লরেন্স। শরীরের কিচ্ছু আমরা বুঝি না, তারপরে তো মন, তারপরে তো অন্তঃকরণ, তারপরে বুদ্ধি, তারপরে আত্মা, তারপরে ঈশ্বর, কিচ্ছু বুঝি না আমরা। কিছু না বুঝে এত অহংকার আমাদের, তাহলে বুঝলে কি হবে? বুঝলে অহংকার চলে যেত। ঠাকুর বলছেন প্রত্যক্ষভাবে দেখেছি, দেখা যায়। অতীন্দ্রিয় বস্তু ইন্দ্রিয় গোচর হয়, তার জন্য বলছেন অন্য ধরনের ইন্দ্রিয় আছে। এই চর্মের চক্ষুর দ্বারা নয়, দিব্য চক্ষু। গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, তুমি আমার বিশ্বরূপটা দেখতে চাও, বিশ্বরূপকে এই চোখ দিয়ে দেখতে পাবে না। দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম, তবে দিব্য চক্ষু প্রদান করছি। সঞ্জয় সমস্ত মহাভারতের বর্ণনা করলেন। সঞ্জয় ওয়াচ আমরা বলি না, সঞ্জয় হচ্ছে কমেন্টেটর, ব্যাখ্যাতা। কাকে বলছেন? অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জানতে চাইল কি হচ্ছে যুদ্ধে। This is Sanjay commenting live from Kurukshetra. The war is just about to begin, and the two captains still in the field. Now toss is about to happen. তাই বলি না আমরা। কি করে উনি পেলেন? ব্যাস প্রসাদাচ্যুতবান, বলছে ব্যাস, বেদ ব্যাস, তিনি মহামুনি, সর্বজ্ঞ ভগবান, তিনি সঞ্জয়কে দিয়েছিলেন দিব্যচক্ষু। আমাদেরও দিব্যচক্ষু ঈশ্বর যদি কৃপা করেন আমাদেরও হতে পারে। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা অদ্ভুত একটা দিব্য সত্তা রয়েছে। সাধারণ সত্তা, রক্ত মাংসের সত্তা, এই ছাড়া দিব্য সত্তা একটা রয়েছে, সেটা কিন্তু চাপা পড়ে আছে, কারণ আমরা বিকশিত করার জন্য প্রচেষ্টা করছি না। সেই সত্তা আছে বলে আমরা বেঁচে আছি, কিন্তু শরীর মাত্র থাকতো আমরা কখন মৃত হয়ে যেতাম। শরীরটা কিন্তু জীবিত হয়ে আছে কি দিয়ে? জীবিত শব্দ জীব থেকে এসছে। জীব মানে প্রাণ, বাংলাতে আমরা বলি, সংস্কৃতে বলি, এটা হচ্ছে জীব ধাতু। সংস্কৃতে ওটাকে নিয়েছে, ইংরেজি নিয়েছে লিভিং বিইং। প্রাণ শব্দকে ওরা লাইফ বলে অনুবাদ করেছে। ওরা প্রাণ শব্দটা কি জিনিস বোঝা বেশ শক্ত। প্রাণ আছে বলে আমাদের জীবনটা আছে, আমাদের শরীরটা কিন্তু বেঁচে আছি আমরা। প্রাণ চলে গেলে সমস্তগুলো গেল। এখন বলছেন শান্ত হয়ে বসুন, বিরক্তিটাকে দেখাবেন না, সবসময় হাসবেন। করলেন আমার খারাপ লাগে, সবসময় আনন্দে থাকবেন। জগতে সামান্য জিনিসের জন্য বিরক্ত হলে আর বড় বড় জিনিসে কি করবো আমরা? এখন ঠাকুর বলছেন ঈশ্বরকে সাক্ষাৎ দেখা যায়। কালীকে শেষ পর্যন্ত ব্যাকুলতার যোগে উনি পেলেন, দর্শন পেলেন,
এবং জীবন্ত রূপে চিন্ময়ী রূপে দেখলেন, খাওয়ালেন, শুলেন, সমস্ত যেন না উনি শয়ন ঘরে এসে বসে আছেন, কালীকে খাওয়াচ্ছেন। এগুলো অর্থ বোঝা খুব শক্ত। কালী সত্যি সত্যি শ্বাস প্রশ্বাস ফেলছে কি না, তিনি জীবন্ত আছেন কেনা, ঠাকুরের সন্দেহ হলো। এটা তুলো নিয়ে একটি নাসিকার সামনে দেখলেন, ওখানে তুলোটা কিন্তু নড়ছে, তখন যে মা শ্বাস ফেলছে। তিনি বললেন, যদি আমার অনুভূতিগুলি সত্য হয়, এই পাথরটা 3 বার লাফাবে। পাথরটা 3 বার লাফালো। এটা কি বলবেন আপনি? এর ব্যাখ্যাটা কি? বর্তমান যুগে এটাকে প্রশ্ন করা হচ্ছে। এই গবেষণার প্রবর্তক হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। তিনি বল লাইফ আর নন লাইফ, তার কোনো ডিমার্কেশন, কোনো রেখা আছে কিনা। এটা হচ্ছে জীবন্ত, এটা হচ্ছে জড়। জড় আর চেতনের মধ্যে কোনো রেখা আছে কিনা তফাৎ করতে পারে। তিনি প্রমাণ করার চেষ্টা করলেন, অনেকখানি করেছেনও। লাইফ আর নন লাইফ, জড় চেতনের কোনো পার্থক্য নেই। যেটা জড় বলছে সেটা কিন্তু চেতনের একটি অব্যক্ত রূপ মাত্র। চেতন যেটা বলছে এবারে জড়েরই অভিব্যক্তি। একই সত্তা, সেটা জড় এবং চেতন বলে আমরা ভাগ করে আছি। ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন কেউ উত্তর দিতে পারলো না, এখনো আমি উত্তর পাইনি। আমাদের শরীর কি জড় না চেতন? সহজ প্রশ্ন। শরীর বুঝেন তো, যেটা আমরা বসে আছি, যার ওজন 58, 60, 65 আমরা বলি, এই শরীর আমরা জানি, এটা কি জড় না চেতন? আমি ছোটবেলা থেকে খুঁজে পাইনি। আর প্রশ্ন করলে মায়েরা বকে, চুপ করো তো, পড়াশোনা করো। আজে বাজে প্রশ্ন। আজে বাজে প্রশ্ন নয়, এখনো পর্যন্ত আনসলভ মিস্ট্রি এটা। পরবর্তীকালে বড় হয়ে চললাম, কেউ বলতে পারলো কেন। উদাহরণ দিচ্ছি, আমরা খাচ্ছি তো, সকালে খাচ্ছেন তো ভাত, ডাল, তরকারি, সেটা কি জড় না চেতন? চেতন ছিল যে মাছ, সেটাকে ভালো করে কেটে ভেজে আমরা খাচ্ছি। অচেতন করে কেটে খাচ্ছি, তখন তো চেতনা নেই। আমাদের খাদ্য পদার্থ কোনোটাই চেতন কি? খাদ্য পদার্থের চেতন যদি হতো, আমি বললাম এই একটু চিনি নিয়ে এসো তো, এখানে চায়ের চিনি কম আছে। চিনি এখানে ছিল, কোথায় গেল? চিনি হেঁটে হেঁটে ওইদিকে চলে গেছে। চেতন যদি হতো, নিউটনস ফার্স্ট ল, যে অচেতন পদার্থ যেখানে থাকবে সেখানেই থাকবে, যদি না কোনো বাইরে থেকে একটা শক্তি বলটাকে ঠেলে। পড়েছেন তো ফার্স্ট ল? নিউটনের গতিসূত্র 1, 2, 3, ক্লাস 7, 8 এসে গেছে, আরো বোধহয় ছোট হইতে এসে গেছে এখন। আমাদের শরীর যদি জড় হতো, জড় খাদ্যের দ্বারা বড় হচ্ছে কি করে? মা খুব ভুগত, চুপ করো তো, এটা কি প্রশ্ন হলো? এখন মা বলো না তুমি, আমি খাচ্ছি, বা ওজন বাড়ছে তো, ওজন কমছে, ওজন বাড়ছে। কেউ বলছে ওজনটা অনেক বড্ড বেশি হয়ে গেছে, কার্বোহাইড্রেট বাদ দাও। ডাক্তাররা বলছে ভাতটা পুরো ছেড়ে দাও, তরকারি খাও, আর সিদ্ধ করে আর ফল খাও, ওজন কমে যাবে। বা অনেকখানি কমিয়ে দিয়েছেন তো ওজনটা, কি আনন্দ হবে, একদম স্লিম চেয়ার থাকবে। ওজনটা বেড়ে গেল, ওজনটা কমে গেল, বলছে কিসের ওজন? ওটা শরীরের তো। কারণ আপনি ওয়েইং মেশিনে বসেন, আপনি তো আত্মার তো ওজনটা দেখতে পাচ্ছেন না। শরীরের ওজন কমলো বাড়লো খাবার মাধ্যমে। এটা কি ঘটনা কিনা বলুন? খাবারটা কিন্তু কমিয়ে 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 একেবারে 1 মাস উপাস করেন, তাহলে একেবারে ওজন কমে যাচ্ছে। খাবারটা দিতে থাকেন, ওজনটা বাড়ছে। শরীর যদি জড় পদার্থ যদি হয়, খাদ্যের মাধ্যমে ওজনটা বাড়ছে কমছে কি করে? এটা আপনাকে দিয়ে গেলাম। আমি পরের বছর যদি আসি উত্তরটা চাইবো। আমি উত্তরটা খুঁজে পাইনি আমি। তা মানে আমি নিজে নিজে ভাবলাম,
শরীরটা একদিকে চেতন, একদিকে জড়। শরীরটা সম্পূর্ণ জড় বলা যাচ্ছে না, না হলে শিশু এইটুকু ছিল, 10 বছর আগে দেখেছি, হঠাৎ করে বাবা এত বড় হয়েছে, তো 2 ফুট ছিল, 4 ফুট হলো, 6 ফুট হলো, তার বেশি সাধারণত যায় না। 8 ফুট 10 ফুট তো হয় না। এটা বড় হলো কি করে? সম্পূর্ণ জড় পদার্থ যদি হতো তাহলে তো বড় হতে পারতো না। সম্পূর্ণ চেতন যদি হয় তাহলে তার মধ্যে জড়ত্বের একটি অংশ আছে, অবশ্যই বুঝতে পারছি আমরা। রক্ত বেরিয়ে গেল, শরীরে যতদিন আছে রক্তটা হচ্ছে চেতন। রক্ত যখন বেরিয়ে গেল, ওই রক্ত কিন্তু চেতন না অচেতন। নখ সবচেয়ে বড় উদাহরণ। নখটা সবসময় কাটতে থাকে, কেউ যারা ফ্যাশন বেশি করে নখটা অনেক বড় করে রেখে তারপর এরকম কেটে এরকম করে ইত্যাদি। নখ নিয়ে কত রকমের আছে বিচিত্র মানুষের। কিন্তু নখ এমন জিনিস, চুল আর নখ, ওটা কাটলে কোনো কিছু আপনার বেদনা হয় না, চট করে কেটে দিলেন। যতদিন শরীরের সঙ্গে আছে সেই চেতন, বাড়ছে কি করে? নখ যদি অচেতন যদি হতো, আস্তে আস্তে আপনি ছেড়ে দিলে আস্তে আস্তে বাড়তেই থাকছে। আপনি কেটে ফেলে দিলেন, তখন বাড়ছে না তো। নখ, চুল সাধারণ জিনিস, এগুলো চেতন কি অচেতন? সেখান থেকে বাধ্য হয়ে একটি সিদ্ধান্তে আসতে হবে আপনাকে। যদি আপনি বৈজ্ঞানিক মানসিক সম্পন্ন যদি হন, তাহলে চেতন অচেতন বলে 2 ভাগ করাই যাবে না। যতক্ষণ না শরীরের সঙ্গে আছে ওটা চেতন, শরীর থেকে বিচ্ছিন্ন হলে অচেতন। তার সবচেয়ে বড় উদাহরণ বর্তমানকালে 2-3 বছর আগে মনে পড়ছে, 2021-22 কি হয়েছিল মনে আছে? কোভিড-19, করোনা ভাইরাস। ক্ষুদ্র একটা ভাইরাস, চোখে দেখা যায় না, বোঝা যায় না, সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে ছেড়ে দিল 1.5-2 বছর। বিশাল বিশাল বুদ্ধিমান বুদ্ধিমতী নোবেল লরেট সকলকে কিন্তু খোল খাইয়ে ছেড়ে দিল। এত বুদ্ধি আছে দেখো না তুমি, ভাইরাসকে কিছু করতে পারলো না। আমি বায়োলজিকে জিজ্ঞাসা করলাম, ভাইরাস কি প্রাণ আছে কি নেই, চেতন না জড়? ওরা উত্তর জানেন কি আপনারা? ভাইরাসটা কি জিনিস? এখানে বায়োলজি কেউ নেই না। ওরা বলে, ভাইরোলজিস্টরা, যতক্ষণ না কোনো চেতন পদার্থের সঙ্গে সঙ্গে আসে ততক্ষণ কিন্তু জড়। ভাইরাস ইজ লাইফলেস, বাট when it comes to contact with anything which has life, immediately life এসে যায়। এটা যদি ঈশ্বরের বিচিত্র একটি খেলা যদি মনে না করেন, তাহলে কি বলবো আমরা? এটা বিজ্ঞান বলছে, এটা কিন্তু রিলিজন বলছে না, ধর্ম বলছে না, দর্শন শাস্ত্র বলছে না। লাইফলেস অবজেক্ট comes to life when it gets contact with something which has life. ওখানে ডিটাচ করে দিলে লাইফ নেই। একটা ভাইরাসের স্বরূপটা আমরা বুঝতে পারছি না। বড় বড় অহংকার আমাদের বিশাল জেনে ফেলেছি সমস্ত, ঈশ্বর নেই, ধর্ম নেই, আমি বিশ্বাস করি না। আরে ভাইরাসকে বুঝো প্রথমে, প্রকৃতিকে বোঝা বেশ শক্ত। প্রকৃতি, এই যে ঘন্টা পোকা, এখানে এসে ঘন্টা পোকা সারাক্ষণ ঘন্টা বাজাতে থাকে। আমি খুঁজে খুঁজে বার করলাম, ছোট্ট একটি পোকা, কালো মতো, কি পাখা না কি করে জানে, ডং ডং ডং, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যেন ঘন্টা বাজছে, সারা রাত বাজতে থাকে। কি পোকা, কিভাবে শক্তি ওর এলো, কে ওকে দিচ্ছে? এই সামান্য জিনিসকে, ঘন্টা পোকাকে প্রথমে বুঝো, তারপরে ধর্ম আমি বিশ্বাস করি না পরে বলো তুমি। একটা ভাইরাস, একটি পোকাকে আমরা বুঝতে পারি না। প্রকৃতির বৈচিত্র্য, প্রকৃতির অসাধারণ যে গভীরতা, জড় চেতনের
মিশ্রণ। আমরা জড় পদার্থ খাদ্য ভাত ডাল তরকারির মাধ্যমে শরীরের বৃদ্ধি আর ক্ষয় হচ্ছে, তা মানে জড়টা চেতনে পরিবর্তন হচ্ছে অন্তরে, তাই না? তাহলে ব্যাখ্যা করবেন কি করে? তার মানে চেতনের এমন একটি ক্ষমতা আছে, জড়কে চেতন করতে পারে ও, যেমন খাওয়া, যেমন ভাইরাস। সেজন্য ঠাকুর বলছেন, আমি সাক্ষাৎ দর্শন করেছি, 3 বার পাথর লাফালো, আমরা হাসতে পারি, কিন্তু কোনখানে চেতন কোনখানে জড় আমরা জানি না। স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন, শো মি দ্য লাইন অফ ডিমার্কেশন where matter ends and spirit begins. ম্যাটার এন্ড স্পিরিট আমরা বলি, চেতন নচেতন বলি, সে কোনখানে ওটা আছে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কার করলেন জগদীশচন্দ্র বোস প্রথমবার। গাছপালা তো আছে, এবং তিনি দেখলেন একটি লোহার একটা টুকরো, তার স্পন্দনের মধ্যেও কিন্তু একটি চেতনত্ব আছে বলছেন উনি। সমস্ত জগৎ চৈতন্য যে ভরপুর। ঠাকুর বারবার বলছেন, যেমন বৃষ্টির জলে মাটি কাদা হয়ে যায়, কাদা বুঝেন তো, কাদাকে মাড বলি আমরা ইংরেজিতে, কিন্তু ইংরেজি খোলো না, কাদাটা খুব সুন্দর শব্দ। বলছেন কাদাতে যেমন জল মিশে আছে, সেরকম চৈতন্য যে সমস্ত জগৎ জোরে আছে। সেটা অনুবাদ করতে হিমশিম খাচ্ছে ইংরেজিতে, জোরে আছে মানেটা কি? চৈতন্য জোরে আছে, তার মানে এমন ভাবে মিশে আছে, সেটা কিন্তু কাদা মানে কি? মাটি এবং জল মিশলে কাদা, কিন্তু কাদা থেকে মাটি আর জল আলাদা করতে পারবেন? কাদাতে এতগুলো জল আছে, আলাদা করতে তো পারবেন না। ঠিক সেরকম চৈতন্য যেন জোরে আছে, জড়ের মধ্যে কোনটা জড় শেষ হচ্ছে, কোনটা চৈতন্য শুরু হচ্ছে, কেউ বলতে পারবে না। আমি কেন এটা ব্যাখ্যা দিলাম, কালীর দর্শন তিনি গিয়ে পেয়েছিলেন, তিনি বললেন চৈতন্যময়ী বললেন। যে প্রকৃতিকে সাংখ্য দর্শনে বলেছিল প্রকৃতি জড় প্রকৃতি, তাকে তিনি বলছেন সেটা তিনি চৈতন্যময়ী। সমস্ত জগৎ কিন্তু চৈতন্যের দ্বারা পুরো ভরপুর হয়ে আছে। এবং স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ ছিলেন, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অনুগত। ব্রাহ্ম সমাজে অদ্ভুত ধরনের একটি দর্শন ওদের ছিল, কেশবচন্দ্র এবং প্রভৃতি, বিজয় কৃষ্ণ গোস্বামী ইত্যাদি, দেবেন্দ্রনাথ ঠাকুর। ওদের ঈশ্বর হচ্ছেন, তিনি ঠিক আছে, তিনি হচ্ছেন, বলছে উনি সগুণ কিন্তু নিরাকার। ঈশ্বরকে অনেক রকম ভাবা যেতে পারে। তার গুণ আছে কি? উনি করুণাময়, উনি অত্যন্ত দয়ালু ইত্যাদি গুণ আছে অবশ্যই। তিনি অতি পবিত্র, নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব ইত্যাদি গুণ আছে সগুণ, অথচ ওনার রূপ নেই, নিরাকার। তার পাদপদ্মে আমি কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছি, ওর পাই তো নেই, ওর রূপ নেই। সগুণ নিরাকার একটি ধারণা। মুসলমান ধর্মতেও ওরা ভাবে ঈশ্বরের গুণ আছে, উনি দয়ালু, অনেক রকমের বিশেষণ আছে, উনি কৃপালু, দয়ালু, উনি সকলকে দয়া করেন ইত্যাদি, কিন্তু তার রূপ মানে না, ওর আকার মানে না। ওটা এক রকমের ধারণা। ঈশ্বর কি, ঈশ্বর মাত্র জানেন, আমরা জানি না, মানুষ বিভিন্ন রকম ভেবেছে। আর একটা হচ্ছে অদ্বৈত বেদান্তে একদম চূড়ান্ত নির্গুণ নিরাকার, ওর গুণও নেই, আকারও নেই, তাহলে জানবো কি করে?
সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের আমাদের কোনো কাজের নয়। সগুণ নিরাকার আর নির্গুণ সাকার হতে পারে না, আকার থাকলে কিছু গুণ থাকতেই হবে। সাধারণত হিন্দু ধর্মে আমরা ভাবি যেমন দুর্গা, কালী ইত্যাদি সগুণ এবং সাকার। ওর আকার আছে কি নেই এ নিয়ে বিতর্ক অনেক হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন। একজন সাধু গিয়েছিল জগন্নাথ দর্শন করতে পুরীতে। ওনার খুব সন্দেহ হলো এই যে পুরী দারু ব্রহ্ম দাঁড়িয়ে আছে, সে কি ওর কি আকার আছে কি নেই। তখন বিশাল একটা লাঠি ছিল তার হাতে, দণ্ড এনে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ওটা ঠেকলো, ও তাহলে ওনার আকার আছে। ডান দিকের থেকে বাঁ দিকে এলেন তো ঠেকে নেই, ভিতরে চলে গেল বায়ুর মতো। হ্যাঁ, ওনার সাকার, ওনার আকার নেই। সেজন্য ঠাকুর বললেন তিনি সাকার, তিনি নিরাকার। সাকার নিরাকারের পারে আরো কত কি। বারংবার শ্রীরামকৃষ্ণ যদি উপদেশ ওরা দিয়ে থাকেন, স্বামী বিবেকানন্দের উক্তি, বারংবার যে কোনো ভাবকে খণ্ডন করে থাকেন, সেটা হলে ঈশ্বরকে ইতি করা। তিনি এই এর বেশি উনি হতে পারেন না। ঈশ্বরকে ইতি করো না, অর্থাৎ অনন্ত সচ্চিদানন্দ তিনি, তাকে তুমি খণ্ডন করে ইতি করতে পারবে না। কেউ যদি ভাবে সাকার, ওই ভাব নিয়ে থাকুক, তাতে কোনো আপত্তি নেই। ঈশ্বর কিন্তু যে কোনো রূপ ধারণ করতে পারেন, যে কোনো আকার ধারণ করতে পারেন, নিরাকারও হতে পারবেন। তিনি কি তিনিই জানেন। সেজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যার যেমন ভাব সেটা থাক, কিন্তু ঈশ্বরের অনন্তত্বকে শান্ত করবে না, তাকে খণ্ডিত করে বুঝতে পারে সেটা করবে না। সেখান থেকে মানুষের যত মারামারি, কাটাকাটি, যত রাগ দ্বেষ, ঈশ্বরকে দেবে বরং রূপ আছে, রূপ নেই, রূপ মানলে তোমার গলা কেটে দেবো, গলাই তো নেই না। মানুষের ঈশ্বর সম্বন্ধে এটা ধারণা আমার হয়ে গেছে বলে ধারণা হয়ে আছে, এটা বিচিত্র মায়া। এটা ঈশ্বরের স্বরূপটা ভালো করে বুঝে নিচ্ছিস কি? তিনি তার রূপ নেই, রূপ না আছে কি করে জানবে তুমি? সেটা বারংবার বলেছেন। কেউ এলে প্রথম জিজ্ঞাসা করতেন তুমি কি সাকারকে মানো নিরাকার মানো? কথামৃতের প্রথম পাতা। মাসে বলছেন আজ্ঞা আমি নিরাকার পছন্দ করি। বা তা বেশ, কিন্তু মনে করো না তিনি আকার ধারণ করতে পারেন না। সাধারণ একটি সহজ উপমা, বিশাল সমুদ্র জলে জল, কোন কোন জায়গায় এত ঠান্ডা, এত শীতে জলটা কিন্তু বরফ হয়ে গেছে, বরফের আকার আছে। সেরকম ভক্তির হিমে ঈশ্বর সাকার হয়ে পূজ্য হন, আমাদের পূজা নেন, আমাদের আরাধনা করতে পারি। আর জ্ঞানের সূর্য যখন উদিত হয় আবার তিনি জল হয়ে যান, নিরাকার হয়ে যান। জল এবং বরফ এই দুটি ভিন্ন সত্তা। সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ফিজিক্স আপনাকে বলবে দুটি কিন্তু আলাদা নয়, টু ফেসেস অফ দ্য সেম সাবস্টেন্স। আইস, ওয়াটার, স্টিম, আমরা ছোটবেলা পড়েছি, ক্লাস 4-5 পড়েছি। এর তিনটি হচ্ছে একই বস্তু, H2O, ডিফারেন্ট ফেসেস। জল থেকে বরফ হচ্ছে, আবার জল থেকে বাষ্প হচ্ছে, আমরা বলি ফেস ট্রানজিশন, PHASE, ফেস ট্রানজিশন আমরা বলি। ঠিক সেরকম ঈশ্বর এখানে সাকার আছেন, এটা নিরাকার হয়ে গেল, আবার সাকার হয়ে গেল। কত রূপ নিতে পারেন কোনো ঠিক নেই। ব্রাহ্ম সমাজের প্রভাবে আছে নরেন্দ্রনাথ, রাজা যে রাজধানী, রাজা রাজেশ্বর দেখা দেব, কিং অফ কিংস, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে খুব চলে। এটা ঈশ্বরকে কিং, রাজা, রাজা রাজেশ্বর এসব বলতো ওরা, তো সুপ্রিম বিং, দ্য কিং অফ কিংস ইত্যাদি।
গান টান ওইরকমই আছে ওটা। এমন একটি প্রভাবে ছিলেন তিনি, তাকে ঠাকুর দেখলেন দুটি জিনিস। এটা খুব সূক্ষ্মভাবে যদি পড়েন ঠাকুর স্বামীজির জীবনীটা, কিভাবে কাদের কাছে নিয়ে আসছেন কাহিনীটা আমি বলবো যতটুকু আমরা বুঝেছি। স্বামী বোধানন্দজির একটা সুন্দর বই আছে, ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর। যারা বাংলা ভালো জানে এবার পড়ে দেবে, ছোট্টি বই এটা, এখানে পাওয়া যেতে পারে, উদ্বোধন পত্রিকা অফিসে পাওয়া যায়। নরেন কিন্তু ব্রাহ্ম সমাজের প্রভাবে আমি ক্ষুদ্র জীব, আমি দাসানুদাস, আমি অনন্ত সত্তার সামনে কীটানুকীট ইত্যাদি ইত্যাদি ওই ভাব ছিল ওর, আমি দিনহীন ইত্যাদি। ঠাকুর দুটো জিনিস করতে চাইছিলেন, এর অদ্ভুত কাহিনী কেন। একদিকে উনি অদ্বৈত ভাবটা ঢুকাবেন ওর মধ্যে, অন্যদিকে উনি শক্তিকে মানাবেন। যারা অদ্বৈত ভাবে যায় কিন্তু শক্তিকে কিন্তু উপেক্ষা করে বলা যায় না, ওটা কিন্তু একটু গৌণ বলে ভাবে। আসলে ব্রহ্মানুভূতি কিন্তু চূড়ান্ত অনুভূতি। শক্তিকে একটু স্তর হিসাবে ব্যবহার করো, শক্তির মাধ্যমে ব্রহ্মানুভূতি তোমার হতে পারে, কিন্তু শক্তিকে ব্রহ্মের সমান সমান ভাবে না ওরা। সেটাকে বলে সাবলেশন থিওরি বলে। ওটা সাবলেশন মানে জীব, জগৎ এবং ঈশ্বর তিনটি এক সত্তা। যতক্ষণ না আমাদের কিন্তু দেশকালের বোধ আছে, শরীরের বোধ আছে, মনের বোধ আছে, দেহাত্মবুদ্ধি বলে বেদান্তে ওটা, ততক্ষণ জীব বুদ্ধি থাকবে, আমি জীব বলে। ততক্ষণ তোমার জগতের বুদ্ধি থাকবে, ঈশ্বরের বুদ্ধিও থাকবে। জীব, জগৎ, ঈশ্বর তিনটি একসঙ্গে উত্থিত হবে। আমার জীবাত্ম বুদ্ধি চলে গেলে জগৎও চলে গেল, ঈশ্বরও কিন্তু চলে যায়। এটাই কিন্তু চূড়ান্ত কেবলাদ্বৈত বেদান্তের সঙ্গে ঠাকুর প্রবর্তিত বেদান্ত। রামানুজাচার্য অন্যরকম বলেছিলেন, তার তফাৎটা একটু আসছে, আপনার ধৈর্য যদি থাকে। রামানুজাচার্য বললেন শেষ পর্যন্ত ঈশ্বর থাকবেন, ঈশ্বরকে কিন্তু উড়িয়ে দেওয়ার জোর নেই তোমার। শেষে তুমি বৈকুণ্ঠে গিয়ে যাবে, নিত্য বৈকুণ্ঠ, সেটা চৈতন্য মহাপ্রভুতে আছে, নিত্য ধাম, চিন্ময়ী ধাম, চিন্ময়ী শ্যাম, অদ্যপি লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিতে পায়, বলছে না। এই নিত্য লীলা সবসময় আছে। ঈশ্বরের রূপ, ঈশ্বরের বর্ণনা, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের যে মাহাত্ম্য কখনো উড়িয়ে দেওয়া যাবে না। অদ্বৈতরা বলছে যখন তুমি সমাধি হয়ে যায়, নির্বিকল্পে যখন ডুবে থাকো, ঈশ্বর টিশ্বর কোথায়, সেই অনুভূতি কিন্তু সম্ভব, এটাও সত্য। শ্রী মা বলছেন একটা জায়গায়, জ্ঞান যখন উদিত হয় ঈশ্বর টিশ্বর রূপ টুপ সব উড়ে যায়। মায়ের কথা ঠাকুর করেছিলেন। তোতাপুরীর পাল্লায় পড়ে যখন অদ্বৈত বেদান্ত উনি শিক্ষা নিচ্ছেন জগদম্বার আদেশে, তোতাপুরী এসে বলছে অদ্বৈত সাধনা করোগে, দেখি বুঝলা অসাধারণ একটি বৈরাগ্যমান, অসাধারণ একটি অধিকারী। তখন সরল শিশুর মতো বলছে, আর আমি মাকে জিজ্ঞেস করে আসি। তো তারপরে ভাবলো কি মাকে যাচ্ছে, জগদম্বার সামনে, ভবতারণীর সামনে দাঁড়িয়ে মা, একজন দীর্ঘকায় দিগম্বর একটি সাধু এসে বলছে আমি অদ্বৈত বেদান্ত করতে বলবো, করবো। আরে তোর জন্য তো আনিয়েছি রে বাবা, করবি বই কি। হ্যাঁ, মা অনুমতি দিয়েছেন। তারপরে ভাবলো কি অসাধারণ মেধাবী, অসাধারণ অদ্বৈত অধিকারী, কিন্তু মা মা করে মাথায় একটা ছিট জড়েছে। অদ্বৈত বেদান্ত যদি মাথায় ঢুকে সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তোতাপুরীকে ঠিক করে পাঠিয়ে দিলেন তিনি। এটা আর একটি কাহিনী। এমন অদ্বৈত শেখাচ্ছে, 3 দিনের মধ্যে উনি অদ্বৈত চূড়ান্ত অনুভূতি হয়ে গেল। তোতাপুরী দেখলো 40 বছর অটুট ব্রহ্মচর্য অবলম্বন করে, কঠোর সাধনা করে, দিগম্বর হয়ে সমস্ত ভারতবর্ষে ভ্রমণ করে বেড়াচ্ছেন যে পরিব্রাজক সন্ন্যাসী তোতাপুরী মহারাজ। তিনি বলে কি বালক 3 দিনের মধ্যে অনুভূতি পেয়ে গেল, এ ক্যা দেবী মায়া হে। তখন হুশ ফিরছে না।
ওই যে কুটিয়া যেটা আছে দক্ষিণেশ্বর এখন আছে, ওটাকে বন্ধ করে বাইরে থেকে দিচ্ছে, এই বুঝি আসবে, এই বুঝি ভাঙছেই না ওনার সমাধিটা। কোনো সময় 6 মাস পর্যন্ত সমাজ নির্বিঘ্নে ডুবেছিলেন ঠাকুর বলা আছে। এটা অন্য প্রসঙ্গ, কিন্তু সহজে পাইনি ওটা। আরো 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 উপরে উঠছে, আরো উঠছে কুণ্ডলিনী অথবা মন। শেষে গিয়ে ঠেকে গেল কোথায়? মা জগদম্বা চিন্ময়ী মূর্তি। কাঁদতে কাঁদতে বলছেন আমি আর পারবো নি। চিন্ময়ী জগদম্বা সাক্ষাৎ জগৎজননী প্রেমময়ী, তাকে ছেড়ে আমি কিন্তু যেতে পারি না, তোমার অদ্বৈত থাক। তোতাপুরি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে কেউ নেই হোগা। তখন একটি কাঁচের টুকরো ছিল, ভ্রু মধ্যে আঘাত করে বলেন এখানে ধ্যান কর। ঠাকুর বলছেন, এতে লীলা প্রসঙ্গে কারণ লিখছেন স্বামী শারদানন্দজি, আবার যখন চিন্ময়ী জগদম্বা সামনে এসেন করুণাময়ী, তখন বলছেন জ্ঞানকে খড়গরূপে চিন্তা করে জগদম্বার রূপকে দুখণ্ড করে অদ্বৈত রাজ্যে মন চলে গেল, সম্পূর্ণ সমাধিস্থ। এতে খড়গ দিয়ে কাটা হলো না, এইগুলো তো রূপক মাত্র। জ্ঞান খড়গের মাধ্যমে আমি রূপ ছাগলকে বলি দেওয়া, এখন ছাগল বলি উঠে গেছে। যে কোনো বলি বলতে আমি যেটা বলে যাচ্ছি, সবচেয়ে শত্রু আমাদের ওইটাই। অথচ আমিটা কি কোথায় আছে খুঁজে পাবেন না। যদি আপনাদের জিজ্ঞাসা করো আপনি কোথায় থাকেন, আমি ওখানে থাকি, আমি ওখানে থাকি, আমিটা কে? আমি মানে আমি কি, ওটা কোথায় আছে? কোথায় আছে তো জানি না, তো কেউ বলতে পারে আমি কোথায় আছে? আমি অদ্ভুত জিনিস, যে কোনো জিনিসের সঙ্গে ভাইরাসের মতন যুক্ত হতে পারে। আমার চোখটা কি সুন্দর না? আমরা করি, কিন্তু তখন চোখের সঙ্গে আমিটা আছে। আমার ইন্দ্রিয় চোখটা খুব ভালো। যারা ততটা দেখতে ভালো না, অসাধারণ বুদ্ধিমান, তারা বুদ্ধির উপরে আমিত্ব করে রেখেছে। বের্নার্ড শর গল্প জানেন তো? বের্নার্ড শকে নাম শুনেছেন তো? বিখ্যাত একজন ইংরেজি লেখক। এক কারণে ওর এত কুৎসিত রূপ ছিল। অসাধারণ সুন্দরী একটা মহিলা এসে প্রস্তাব দিল, শ আমরা দুজনে বিয়ে করব, তাহলে আমাদের সন্তান তোমার মতন বুদ্ধিমান হবে, আমার মতো রূপমান হবে। তখন বের্নার্ড শ হাসতে বলি, উল্টো যদি হয়? যারা বুদ্ধিমান মনে করো, বুদ্ধির উপরে আস্থা। আমি এমন বই লিখেছি, ওদের বুদ্ধিকে, ওদের বইকে সামান্য কটাক্ষা করে কথা বলে প্রচন্ড রেগে যাবে। আমার বইটা পড়েছেন তো? হ্যাঁ পড়েছি, খুব একটু ভালো। হ্যাঁ ভালো হয়নি, কি করেছেন? তখন আমিটা কোথায় আছে? আমার বইয়ের মধ্যে আছে, বুদ্ধির মধ্যে আছে। আমি শরীরের সঙ্গে, এটাকে বলে অভিনিবেশ বলে বেদান্তে, যুক্ত হয়ে যাচ্ছে, অভিনিবিষ্ট হয়ে আছে শরীরের মধ্যে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, অন্তঃকরণের মধ্যে। সিরিজ অফ আইডেন্টিফিকেশনস বলে এটা। সেজন্য আমি এটা খুঁজে পাবেন না, আমিকে মারতে পারবেন না। এটা অদ্ভুত। কেন পারবেন না? আমিকে মারতে গেলে আমি নিজেকে মারতে হবে, কে মারবে আমিকে? সেজন্য জ্ঞান খড়গ দিয়ে ছাগল বলির মতো বলি দাও আমিকে ঈশ্বরের সাথে। এই কথাটা বলছে এখন আমাদের তথাপুরীর আদেশে। তিনি বললেন আমি জ্ঞান খড়গ দিয়ে জগদম্বা রূপ পর্যন্ত দুখণ্ড করলেন বলছেন। কারণ পরম সত্য, চরম সত্যকে জানতে গেলে আপনাকে কিন্তু ভয় পেলে হবে না। বেদান্তের মূল কথা অভয়ম্বয়ী প্রতিষ্ঠোসি, যেমন বলছে গীতাতে, আমাদের বৃহদারণ্যক উপনিষদে অভয়ম্বয়ী ব্রহ্ম অভয়ম্বয়ী জনক প্রাপ্তোসি। শেষ পর্যন্ত সত্যকে পেতে গেলে আমার মা, আমার এই, আমার পুত্র, আমার জগৎ কোনোটাই নেই। শেষ পর্যন্ত লড়তে হবে তোমাকে। শেষ পর্যন্ত আই উইল সি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলি না আমরা। শেষ পর্যন্ত অদ্ভুত জিনিস হচ্ছে,
ঠাকুরের সঙ্গে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতের তফাৎ, ওখানে থেমে গেল ওরা। ঠাকুর চূড়ান্ত অদ্বৈত অনুভূতির পরে আবার ফিরে এসে মায়ের বালক হিসেবে আবার ছিলেন। স্বামী ভজনানন্দজি বলে এটা কার্ভ, এটা বেল শেপড কার্ভ আছে না, এখান থেকে উঠে দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত, আবার চূড়ান্ত অদ্বৈত থেকে আবার ফিরে এসে বিশিষ্টাদ্বৈতের স্তরে থাকছেন, কিন্তু বিশিষ্টাদ্বৈতকে ছাড়িয়ে থাকছেন, তার আগে নয়। অর্থাৎ নিজের আমিটা সম্পূর্ণভাবে লোপ হয়ে, মনোনাশ হয়ে, আমিত্ব সম্পূর্ণভাবে চলে যাওয়ার পরে অদ্ভুতভাবে জগদম্বার ইচ্ছায় বলছেন ঠাকুর, এটা পাকা আমি আবার উদ্ভূত হয় ঈশ্বর কোটি অবতার পুরুষের জন্য, জগৎ কল্যাণের জন্য। আমিটা চলে গেল, কিন্তু ওই কাঁচা আমি অমুক, আমি কিন্তু এই, আমি পণ্ডিত, আমি মূর্খ, আমি ধনী, আমি দরিদ্র, ওই আমি নয়। যেই আমি ঈশ্বরের সন্তান বলে নিজেকে ভাবে, যে আমি সম্পূর্ণভাবে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে যেভাবে ওখানে মিলে যায়, মিলে গিয়ে আবার কিন্তু নতুনভাবে আবির্ভূত হয়েছে, সেটা বিজ্ঞানী অবস্থা বলে ঠাকুর বলছেন। নরেন্দ্র, এই কাহিনীটা আবার আসছি, নরেন্দ্র মানবে না, দাসানুদাস বলে বসেছিল ব্রাহ্ম সমাজে। ঠাকুর কিন্তু দুটো জিনিস অদ্ভুতভাবে করতে চাইছিলেন। এই রহস্যটা একটু ভাবলে আমাদের সাধনার পক্ষে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি আপনারা সাধিকা, আপনারা কিন্তু সাধক, আপনারা মুমুক্ষু। ঠাকুর দেখলেন নরেনকে কিন্তু সার্বজনীন একটি তত্ত্ব প্রচার করতে হবে জগতে, ইউনিভার্সাল ফিলসফি, ইউনিভার্সাল রিলিজিয়ন। সেটা দেশ কালের দ্বারা আবদ্ধ থাকবে না, সেখানে কোনো ব্যক্তি নির্ভরতা থাকবে না, সেটা একমাত্র অদ্বৈত বেদান্ত। স্বামীজি বিবেকানন্দ অদ্বৈত মানবেন না, তখন ব্রহ্ম সমাজের প্রভাবে আছেন, দাসানুদাস হয়ে আছেন। ঠাকুর ডেকে বলছেন, দরজা বন্ধ করে তার বালিশের তলায় থেকে একটা বই বার করছেন, তার নাম হচ্ছে অষ্টাবক্র সংহিতা, অদ্বৈতের চূড়ান্ত গ্রন্থ, যেখানে বলা আছে আমি সেই আমিরূপ পরব্রহ্ম, সেই সমুদ্রের মধ্যে জীব জগৎ সব কিন্তু তরঙ্গের মতন খেলছে মাত্র। অহো হো নমো মুখ্যম, আমি কাকে প্রণাম করব, কাকে নমস্কার করব, আমি আমাকে প্রণাম করছি। এত চূড়ান্ত একটা অদ্বৈত অনুভূতি। সেই পুস্তকটা বার করে নরেনকে বলছে, এটা একটা পড়ে আমাকে শোনা। দু পাতা পড়ে নরেন্দ্র বলছে, আমি পড়বই না, এটা মহাপাপ হবে, নিজেকে ঈশ্বর, নিজেকে ব্রহ্ম ভাবাটাই পাপ। ঠাকুর তো বেশ বুদ্ধিমান, কখনো তর্ক করেনি ওর সঙ্গে। নরেনের কি দুর্বলতা, অপরের জন্য কিছু করতে বললে সঙ্গে সঙ্গে করবে, ও নিজের জন্য করবে না। নিঃস্বার্থতার প্রতিমূর্তি, শিবের একটি লক্ষণ এটা। শিবের নিজের জন্য কিচ্ছু নেই। হালাহাল বিষ যখন এলো সমুদ্র মন্থনে, ভালো ভালো জিনিস সব বিষ্ণু নিয়ে চলে গেলেন, বিষ্ণুর ঘরে চলে গেল। ঐরাবত এলো, হাতি, শ্বেত হস্তি, ওটা নিয়ে চলে গেল। উচ্চৈশ্রবত, শ্রেষ্ঠতম একটি ঘোড়া, মা লক্ষ্মী স্বয়ং এলেন, বিষ্ণুর ঘরে চলে গেল। হালাহাল বিষ যখন এলো, তখন বিষ্ণুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত দেবতারা কাঁপছে, কি হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত তেজ আছে এর মধ্যে, বিষের মধ্যে। তখন কাঁপতে কাঁপতে কি করা যায়, ও যে পাগল শুয়ে আছে ভোলানাথ, ভাঙ খেয়ে বিভোর ভোলানাথ ছুটতে ছুটতে গেল। দেবেন্দ্র এবং অন্য সাথীরা, প্রভু বাঁচান, প্রভু বাঁচান। কি হয়েছে, আপনাকে একটা জিনিস খেতে হবে, খেতে হবে, কি আছে? হ্যাঁ, এমন কিছু না, একটু হালাল বিষ আছে। আপনি দেখুন শিবের, কেউ বলে একটা বিষ একটু খাবেন,
আপনি চা খাবেন, বিষ খাবেন বলে? হ্যাঁ, বিষ খেতে হবে কেন? জগতের কল্যাণের জন্য। যে মুহূর্তে শুনলেন জগতের কল্যাণ, সঙ্গে সঙ্গে খেলেন। দুরিতা দালনা দক্ষম যক্ষা দত্ত দোষম কলিত কলিকলঙ্কম কম্প্রকহ্লার কান্তিম পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম তত নয়ন নিಯುক্তম নীলকণ্ঠম নমামহ। স্বামী বিবেকানন্দ রচিত শিবস্তোত্রম শ্রীধর নিজের উপরে রচনা করে যাচ্ছেন। পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম, পরহিতের জন্য, জগৎ কল্যাণের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে কোনো কুণ্ঠা বোধ করে না, এটা শিব। স্বামীজিকে বললেন, আমি তো মূর্খ, আমি তো সংস্কৃত বুঝি না, আমার জন্য একটু পড় না। আপনার জন্য তো, আমার জন্য নয় তো? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য পড়। পড়তে 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 সেই ভাবটা এমন গভীরে রেখাপাত করলো ওর। ঠাকুরের কৌশলটা দেখুন, কিভাবে শিক্ষা দিচ্ছেন। চট করে কাউকে কিছু বলবেন না, অল্প করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে। যে নরেন্দ্র কাঁদছিল, কাতর হয়ে প্রার্থনা করলো, কি প্রথম গান, তুমি ত্রিভুবন আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায়, এসো মামা হৃদয়ে, যাবে কে দিন আমার। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ, কি করে বলবো তুমি এসে আমার হৃদয়ে বসবে এ প্রভু। সেই নরেন্দ্রনাথ বিশ্বমঞ্চে গিয়ে কি বলল, নেভার ফরগেট দ্য গ্লোরি অফ হিউম্যান নেচার, Christ and Buddhas are but waves of the infinite ocean which I am. যিশু, বুদ্ধ বড় বড় অবতার পুরুষ, আমি রূপ মহা চৈতন্য সমুদ্রে এটা ঢেউ মাত্র। অষ্টাবক্র সংহিতা থেকে একেবারে অনুবাদ এটা। ময়ি অনন্তমহম বোধো আশ্চর্যম জীব বিচয়ঃ উদ্যন্তি ঘ্নন্তি খেলন্তি প্রবিশন্তি স্বভাবতঃ। কি পরিবর্তন করলেন! অদ্বৈত বেদান্তকে ওনাকে প্রতিষ্ঠিত করলেন তার মনের মধ্যে। কিন্তু একটা সমস্যা, অদ্বৈত বেদান্তে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হলে শক্তি মানবে না। শক্তিকে না মানলে জগতে কাজ করবে না। জগতে কাজ করতে গেলে, মানুষের কল্যাণ করতে গেলে এই জগতের অস্তিত্বটা মানতে হবে। ঠাকুর সুন্দর করে বলতেন, শক্তির এলাকা। শরীর ধারণ যতক্ষণ না করি, মন শরীর যতক্ষণ না আমাদের আছে, দেহাত্ম বুদ্ধি যতক্ষণ আছে, আমাদের শক্তির এলাকাতে আছি। আমি যে কথা বলছি আপনারা শুনছেন, এটা প্রাণ শক্তি কাজ করে যাচ্ছে না। সমস্ত পৃথিবীতে শক্তির খেলা চলছে। সেজন্য শক্তিকে না মানলে জগতে কিছু করা যাবে না। সেই পরাশক্তি তাকে মানতে হবে। সেকে মানলে অদ্বৈত উড়ে যাবে কি না আমার ভয়। তখন ঠাকুর অদ্ভুত একটি দর্শন শাস্ত্র, সেটা কিন্তু মস্তিষ্ক প্রসূত নয়, অনুভূতি প্রসূত। শ্রী জগদম্বার পরম দয়াতে তিনি এটা আবিষ্কার করলেন জগতের কল্যাণের জন্য। বিজ্ঞানী অবস্থা, সেই শক্তিকেও রেখে, ব্রহ্ম অনুভূতিকে পাশাপাশি রেখে, শক্তি আর ব্রহ্ম এক বস্তু, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। রামপ্রসাদ যেমন বললেন, কালী এবং ব্রহ্ম অভেদ, শক্তি এবং ব্রহ্ম অভিন্ন। সেই অসাধারণ বাণী তখনও পর্যন্ত ততটা কিন্তু দর্শন শাস্ত্রে ছিল না। অনুভূতিমান অবতার পুরুষরাও তার উপরে খুব একটা গুরুত্ব দেয়নি। শঙ্করাচার্য প্রভৃতি পুরো ব্রহ্মকে নিয়ে চলে গেলেন। অন্যরা দ্বৈত বেদান্তীরা, অন্যান্য সম্প্রদায়ে অন্যান্য অবতার পুরুষরা যারা ছিলেন, অন্য ধর্মাবলম্বী, ওরা শক্তির এলাকাতে থেকে সগুণ ব্রহ্মতে তৃপ্ত ছিলেন। কিন্তু ঠাকুর দেখলেন সগুণ ব্রহ্মতে তৃপ্ত থাকলে সার্বজনীন একটি ধর্ম, সার্বজনীন দর্শন প্রতিষ্ঠিত হবে না। বিজ্ঞানীরা কেন মানতে যাবে? তুমি যতই বলো সগুণ ব্রহ্ম, বিজ্ঞানীরা মানবে না। উনি জানতেন আধুনিক বিজ্ঞান আসছে, কোয়ান্টাম থিওরি আসছে, চ্যাট জিপিটি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ওদের জন্য উপযুক্ত একটি
ফিলসফি উপযুক্ত একটা দর্শন শাস্ত্রের প্রয়োজন আছে। ও একমাত্র হবে এইদিকে কালী শক্তি, ওইদিকে ব্রহ্ম, দুটোরই সমান সমান রেখে, তাহলে দুটি আলাদা বস্তু ও ভিন্ন, তার মধ্যে একটা স্বগত ভেদ আছে, এই নিয়ে অনেক দর্শন শাস্ত্র আলোচনা হয়েছে। ঠাকুর বলতেন তার মধ্যে দুটি সত্তা একত্র আছে তা নয়, একই সত্তা এক সময় কালী রূপে শক্তি রূপে আছে, আর একদিকে ব্রহ্মরূপে আছে। সহজ উদাহরণ দিয়েছেন, সর্প সাপ কুণ্ডলিনী পেখে থাকলেও সাপ, খেলে দুলে ঘুরলেও সাপ। দুগ্ধ এবং ধবলত্ব কথা বলছেন, অগ্নি এবং দাহিকা শক্তি, এই দুটোকে ভিন্ন বস্তু। অগ্নি থাকলেই দাহিকা শক্তি থাকবে, দাহিকা শক্তি যেখানে সেখানে অগ্নি আছে। অগ্নির অগ্নিত্ব কে দিচ্ছে? এইটা অগ্নি কি করে জানলেন? পুড়িয়ে দিচ্ছে সবগুলোকে। অর্থাৎ অগ্নি দাহিকা শক্তি সম্পন্ন বলে অগ্নির অগ্নিত্ব। ঠিক সেরকম ব্রহ্ম এবং শক্তি, যাকে কালী বলেছেন উনি, কালী দুর্গা যে কোনো শক্তি নিতে পারেন, সে দুটি অভিন্ন বস্তু। এবং শক্তির এলাকাতে যতদিন আছে তুমি শক্তিকে মানো, কালীকে মানো। আর কালীর আরেকটি রূপ আছে নির্গুণ রূপ। আর সাধারণ পদ্ধতি দেখাচ্ছেন, মা কালীকে উপাসনা করে শক্তিকে অবলম্বন করে তুমি এগিয়ে যাও, কারণ আর কোনো উপায় নেই। ব্রহ্মকে অবলম্বন করে তুমি সাধনা করতে পারবে না, তোমার তো ব্রহ্মবস্তু কি জানো না তুমি। তোমার যতক্ষণ না অবিত্ত বুদ্ধি আছে, শরীর বোধ আছে, মনের বোধ আছে, দেহাত্ম বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম শুধু কথার কথা মাত্র, শব্দ মাত্র। তোমার সাধনা করা যাবে না ওটা নিয়ে। সাধনা করতে গেলে শক্তি অবলম্বন করেই করতে হবে। তখন বলছেন তাহলে ব্রহ্ম অনুভূতি কি করে হয়? তখন সুন্দর একটি কথা বলছেন ঠাকুর, মা যদি চান, তিনি ইচ্ছা যদি করেন, তিনি তার নির্গুণ রূপেও দর্শন তোমাকে করাতে পারেন। সূক্ষ্ম বিচার করুন এটা। যেভাবে আমরা বলি সগুণ ব্রহ্ম হচ্ছেন কালী, তাহলে ব্রহ্ম হচ্ছে নির্গুণ কালী হবে। কালী হচ্ছে সগুণ ব্রহ্ম যদি হয়, ব্রহ্ম হচ্ছে নির্গুণ কালী। অর্থাৎ সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম বলে দুটি বস্তু নয়, ব্রহ্ম এবং কালী দুটো রূপে তার একটি প্রকাশ মাত্র হয়। বারংবার বলছেন দেহাত্ম বুদ্ধি যতদিন আছে তুমি ব্রহ্ম দর্শন, ব্রহ্মকে অনুভব করা এটা অসম্ভব। গীতাতে বলছেন তুমি যতক্ষণ না দেহাত্ম বুদ্ধি থাকে, দেহভৃত বলছেন সেখানে অব্যক্ত আসক্ত চেতসাম, তুমি যদি অব্যক্তের উপাসনা, নির্গুণের উপাসনা করতে পারবে না। ক্লেশ অধিকতরস্তেষাম, অত্যন্ত ক্লেশময়, অত্যন্ত কঠিন, ওটা তুমি পারবে না। আর দেহাত্ম বুদ্ধি চলে গেলে তো ব্রহ্ম অনুভূতি আপনা আপনি হবে। দেহাত্ম বুদ্ধি যাওয়া এত সহজ, মায়ের কৃপা চাই। যার জন্য অদ্বৈত গ্রন্থেই বলা আছে, অবধূত গীতা শ্রেষ্ঠতম অদ্বৈত গ্রন্থ শুরু, ঈশ্বরানুগ্রহাদেব পুংসাম অদ্বৈত বাসনা। অদ্বৈতের প্রতি তোমার আকর্ষণ হচ্ছে, অদ্বৈত অনুভূতির জন্য তোমার প্রাণটা চাইছে, ওটা কিসের জন্য? মায়ের কৃপা, ঈশ্বরের যে তোমার অনুকম্পা বশত তোমার এটা হচ্ছে মাত্র। লীলা প্রসঙ্গকার লিখছেন, তোতাপুরী মহারাজ জানিতেন না জগদম্বার কৃপাতেই ওনার এটা অত্যন্ত অটুট ব্রহ্মচর্য অবলম্বনে নির্বিকল্প সমাধি অনুভূতি হয়েছিল। তারপরে অত্যন্ত কঠিন শরীর ছিল, তিনি অনুভূতি পেয়েছিলেন অদ্বৈত মার্গে, সেটা ঈশ্বরের কৃপাতেই হয়। সেজন্য বলছেন ঈশ্বরকে অবলম্বন করে, তাকে কালী বলো, দুর্গা বলো, যে কোনো বলো, শক্তিরই কিন্তু অবতার। শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গম, বারবার আমি বলছিলাম, শক্তিরই অবতার। তিনি তোমাকে দেখিয়ে দেবেন, তা নির্গুণ রূপও দেখিয়ে দিতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। তার নির্গুণ রূপ ব্রহ্মদর্শন, ব্রহ্মরূপ দেখাটা অত্যন্ত কঠিন, সম্পূর্ণ বাসনা শূন্য হতে হবে। ঠাকুরের কথা মধ্যে আছে, দেবী ভগবতী ওর তার পুত্রী হয়ে জন্মালেন রাজার, অনেক রকম অনুভূতি দিয়েছিলেন।
শেষে রাজা বলছো নিজের মেয়ে, মা আমাকে ব্রহ্মানুভূতি দিতে পারো? বলছেন বাবা তাও হয় না, তার জন্য তোমাকে সাধু সঙ্গ করতে হবে, সাধুর কঠোর পরিশ্রম করে সাধনা করতে হবে তোমাকে। সেই জন্য মা যদি কৃপা করেন সবই সম্ভব, তিনি নির্গুণ রূপও দেখিয়ে দিতে পারেন। দর্শন শাস্ত্রে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈতের যে কলহ যেটা আছে তার মধ্যে ঠাকুর বিজ্ঞান এবং ভাবমুখা অবস্থান, সেটা রূপ একটা দর্শন নূতন প্রবর্তন করলেন। উনি মস্তিষ্ক প্রসূত চিন্তা করে ভাবেননি, তার অনুভূতি থেকে যেটা আসছে সেখানে অবস্থিত হয়ে এইদিকে কালী, এইদিকে ব্রহ্ম, এইদিকে জগৎ, এইদিকে ঈশ্বর, এইদিকে রিলেটিভ, ওইদিকে অ্যাবসলিউট, এইদিকে ফাইনাইট, ওইদিকে ইনফিনিট, এইদিকে প্রপঞ্চ, ওইদিকে প্রপঞ্চাতীত, দুটোই কিন্তু অদ্ভুতভাবে সমন্বয় করে দেখালেন। সেই জন্য নরেনকে পরে ঠিক করলেন অদ্বৈত অনুভূতি তো হলো, এখন শক্তির এলাকাতে নিয়ে এসে কাজ করাতে হবে, তাহলে কাজ করবে না, তাহলে পালিয়ে যাবে। ওখান থেকে টেনে তো নিয়ে এলেন সপ্তর্ষি মণ্ডল থেকে, এবং কিভাবে শক্তির এলাকাতে ওনাকে নিয়ে এসে কাজ করালেন, এই পঞ্চম পর্ব যেটা আছে কালকে, সেখানে নিয়ে এসে আমরা শেষ করব। এতদিনে আপনি অপেক্ষা করুন। নরেন এখন বসে আছে অদ্বৈত অনুভূতিতে, ওকে কিভাবে ঠাকুর শক্তির এলাকাতে নিয়ে এলেন, এগুলো চিন্তা করলে কিন্তু অদ্ভুত রোমাঞ্চ হয়। চিন্তা করতে করতে দেখবেন তো কত জিনিস আপনাকে বোধগম্য হয়। সেও ঈশ্বরের কৃপাতে, ঠাকুর কৃপাতে আমরা বসে আলোচনা করতে সুযোগ পেলাম। আমরা এই ধৈর্য ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন, তার জন্য বিশেষ আমি কৃতজ্ঞ। আর মিলন মহারাজ আমাদের অধ্যক্ষ অমিতেশ আনন্দ আমাকে এসে এটা বলার সুযোগ দিলেন, সেটার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। কালকে বেশি করে দেব, আজকে ছোট্ট করে এটা এই শেষ অধ্যায়ের আগে কে বলে পেনাল্টিমেট অধ্যায়, সেটা করে যাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। দুর্গার আরতি হবে, তারপরে দুর্গার ভোগ আর প্রসাদ বিতরণ।